রোববার ঘূর্ণিঝড় রিমলে তাণ্ডবে দেশের ২০ জেলায় ৬,৮৮০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। যদিও হিসেবটি এখনও চূড়ান্ত নয়। চলতি সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় মিলে ক্ষয়ক্ষতির একটি হিসেব জানানো হবে। এরপর ৯ জুন আন্তঃমন্ত্রণালয়ের সভায় হিসেব চূড়ান্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেওয়া হবে। ঘূর্ণিঝড়ের আঘাতে দেশের ৭ জেলায় ১৬ জনের মৃত্যু হয়েছে এবং এছাড়া উপকূল এবং এর আশপাশের ১৯টি জেলায় প্রায় ২.৫ লাখ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। রিমালের আঘাত এবং অতিবৃষ্টিতে বড় ধরনের প্রভাব পড়েছে ৪৮ জেলার কৃষি জমিতে। রিমালের আঘাতে ১,৭১,১০৯ হেক্টর ফসলি জমির ক্ষতি হয়েছে। প্রতিমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত ১ লাখের বেশি পুকুর ঘেরে শত শত কোটি টাকার মাছের ক্ষতি হয়েছে। মালিকদের সর্বোচ্চ সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত আলাপ করতে চাই, আমাদের সঙ্গে আছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। জনাব মিজানুর রহমান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং প্রধানমন্ত্রী একটা নির্দেশনার কথা আমরা শুনছিলাম, তিনি সর্বাত্মক সহযোগিতা করার কথা বলেছেন। কতটা হচ্ছে আসলে মাঠ পর্যায়ে? আপনাকে ধন্যবাদ। ৭১-এ আমাদের এই রিমেলের প্রতি সময়ই এই ক্ষয়ক্ষতির বিষয়ে অত্যন্ত লাইভ আলোচনা করে। আপনারা শুনেছেন ক্ষয়ক্ষতির কথা। এখানে একটু সংশোধন হচ্ছে যে আপনি ১৬ জন বলেছেন, আসলে আমাদের তথ্য হচ্ছে এই রিমেলে ১৮ জন লোক মারা গেছে। আচ্ছা আচ্ছা, জি। ২০টি জেলা আসলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু যেহেতু এটার সময়কালটা এই ঘূর্ণিঝড়টা অনেক সময় নিয়ে আমাদের দেশকে সে তার বিধ্বংসী চেহারা দেখিয়েছে। ঢাকা শহরেও আমরা যে ঝড়ের তাণ্ডব দেখেছি সেটা খুব একটা সচরাচর এরকম জোরে বায়ু প্রবাহ এবং ঝড়ের এরকম দেখা যায় না। সেই দিক থেকে এই রিমেলটা ৩টা জোয়ারের পানি পেয়েছে, ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের বাঁধগুলো। এবং একই সাথে আমাদের দক্ষিণাঞ্চলে যে মাছের ঘের আছে এগুলো একদম আমরা নিজেরা গত ২৯ তারিখে আমরা নিজেরা সেখানে গিয়েছি এবং গিয়ে যেটা দেখেছি, আসলে পানি সয়লাব হয়ে আছে, সমস্ত ঘেরগুলো একাকার হয়ে গেছে এবং মাছ ভেসে গেছে। তো মুখ্যত বাঁধের ক্ষতি হয়েছে, মাছের ক্ষতি হয়েছে। এবং লাকিলি আমাদের এই সময়টায় ধানের ক্ষেতে ফসল ছিল, ধানের ক্ষেতে ফসল ইতিমধ্যে কাটা হয়ে গেছে। কিছু ছিল সামান্য, তবে সেগুলো খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি। আমাদের বিদ্যুৎ লাইন ব্যাপক আকারে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দীর্ঘ সময়ে অনেক জায়গায় বিদ্যুৎ না, ক্ষয়ক্ষতি হিসেবটা আমরা জানি, সহায়তার প্রসঙ্গে যদি একটু বলতেন আর কি। সহায়তা হচ্ছে যে আমরা ইতিমধ্যে ৫,৭৫,০০,০০০ টাকা আমরা এই ২০টা জেলায় দিয়েছি এবং শিশু খাদ্য হিসেবে ২,৪৫,০০,০০০ এবং গবাদি পশুর খাবার হিসেবে পশু খাদ্য হিসেবে ২,৪৫,০০,০০০ টাকা আমরা দিয়েছি। এছাড়া ৫,৫০০ মেট্রিক টন চাল খাদ্যশস্য হিসেবে দিয়েছি। ৯,০০০ প্যাকেট আমাদের শুকনা খাবার একটা দুর্যোগকালীন আমরা দিয়ে থাকি, এইটা আমরা দিয়েছি। এছাড়া আরও আমরা ২০০ বান্ডিল টিন এবং ৬ লক্ষ টাকা এই অঞ্চলের মানুষকে প্রাথমিকভাবে এই সাহায্যটা দেওয়া হয়েছে। আমাদের সরকারিভাবে আরও আমরা সাহায্য দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। বিভিন্ন জায়গায় আমরা চাহিদা চাচ্ছি এবং চাহিদা অনুযায়ী, এবং একই সাথে আপনারা জানেন এরপরে কিন্তু আমাদের সিলেট অঞ্চলে একটা ফ্লাশ ফ্লাড হচ্ছে, সেটারও কারণ কিন্তু এই রিমাল। এবং এই রিমালে বাংলাদেশে যে ১৮ জন লোক মারা গেছে, কিন্তু ভারতে আমাদের থেকে বেশি লোক মারা গেছে। আচ্ছা, আমরা বুঝতে পারছি আপনারা সহযোগিতা করছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনাও আছে, তিনি নিজেও গিয়েছেন। যেটা আসলে জানতে চাই আপনার কাছে, সাধারণত দুর্যোগ ব্যবস্থাপনা আপনার যে অধিদপ্তর আছেন তারা দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী সময়ে বিভিন্ন রকমের সহায়তা করেন, কিন্তু যেটা জানতে চাই আসলে ঘূর্ণিঝড় যখন আসবে তার আগে থেকে আমরা জানি কোন পথ দিয়ে সে যাবে। খেপুপাড়ার কথা বলা হচ্ছে, কলাপাড়ার কথা বলা হচ্ছে, পটুয়াখালী আমরা দেখলাম সেখানেও মানুষ পানিবন্দী এবং সেখানেও মানুষ আসলে ঠিকঠাক ত্রাণ পায়নি, না পাওয়ার অভিযোগও করেছে। মানে আমরা তথ্য জানার পরও কেন আসলে মানুষদেরকে নিরাপদে নিয়ে যেতে পারলাম না, বা এই দুর্ভোগটা কেন তৈরি হচ্ছে সেক্ষেত্রে? না, আমাদের তো দীর্ঘ প্রায় ৮ লক্ষ লোকের উপরে আমরা সেকুন শেল্টারে ওই সময় লোক নিয়েছি। এখন কিছু লোক আছে যারা যেতে চায় না, হয়তো তার পরিবারের নারী শিশুকে আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দিয়ে আমাদের ভলান্টিয়াররা এই ঝড়ের মধ্যে কিন্তু ঝড়ের আগের থেকেই তাদেরকে এই সতর্কতা দেওয়া হয়েছে। এখন কেউ যদি তার বোকামি করে, অতি সাহস দেখাতে যায়, তার ফল তার জীবন তো একটাই, এবং যে কারণেই কিন্তু তাদের বোকামির কারণে এগুলো হয়েছে। আমাদের লোকজন অবশ্যই চেষ্টা করে
এখন যার প্রাণ বাঁচানোর জন্য আমাদের ভলান্টিয়াররা এই ঝুঁকি নিয়ে এই ঝড়ের মধ্যে তাদের আহ্বান করে, তারা যদি সাড়া না দেয়, তারা যদি সেইভাবে কাজ না করে, তাহলে তো তাদের পরিণতি তারা নিজেরা। এই জন্য দায় কি সরকারের? আর পৃথিবীতে এই আপনার এক একটা ঝড়ে কি শুধু বাংলাদেশের লোক মারা যায়? বরঞ্চ আমরা সর্বোচ্চ চেষ্টা করি, আমরা সেইভাবে প্রস্তুতি অনেক আগের থেকে নিয়েছি। আমাদের ভলান্টিয়ার, জনপ্রতিনিধি, চেয়ারম্যান, মেম্বার, রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের কর্মীরা সবাই মিলে কিন্তু কাজ করে। এখন বন্যার পানি বাংলাদেশে আপনি আজকেই দেখেন, আপনার ভারতে তাপদাহের লোক মারা গেছে কতজন। এখন প্রাকৃতিক এইটায় আমরা তো সর্বোচ্চ চেষ্টা করি। অতীতে এরকম ধরনের একটা ঝড় হলে লক্ষ লক্ষ লোক মারা যেত। 1991 সালে 1,38,000-এর উপরে লোক মারা গেছে একটা ঝড়ে। না না ওই উদাহরণটা আমরা আসলে ঠিক এই মুহূর্তে কতটা প্রাসঙ্গিক বোঝা যাচ্ছে না, কারণ সেই সময় প্রযুক্তি আর এখনকার প্রযুক্তি সম্পূর্ণই আলাদা। এখন অনেকটাই প্রযুক্তি সক্ষম আমরা, এবং সেই জায়গা থেকে তথ্য আমরা আগে জানতে পারি। তো মানে এই তথ্য জানার পরও কেন আসলে পরিস্থিতি তৈরি হয়, সেটা আসলে প্রশ্নটা ছিল আপনার কাছে। অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। সঠিকভাবেই কিন্তু যে অঞ্চল দিয়ে আমাদের পূর্বাভাস দেওয়া হয়েছিল, সেইখান দিয়ে কিন্তু এই ঝড়টা গেছে। সুতরাং সেই দিক থেকে আমাদের সক্ষমতা পূর্বাভাসে, মানে আপনি বলছেন যে আপনাদের দিক থেকে চেষ্টা ছিল, কিন্তু কিছু মানুষ আসলে নিজেরাই সেখানে থেকে গেছেন, যে কারণে ভোগান্তিটা তৈরি হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে সময়টা দেওয়ার জন্য।